আছে হাক ডাক আছে চারটি চাকা ব্রেকি শু স্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে রাজভারী মালিক আছে টেনশনের ড্রাইভার প্রেমিক কন্ট্রাক্টর আছে ছোটফাটে হেল্পার আর চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে বাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রুট কেউ কেউ দল ছুট নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন কতদিন পরে তোর গলা উঠলাম রে ভাই আমার জীবনটা বাজা বাজা হয়ে গেছে ভাই তুই আমার লয়ে যা ভাই ওই টিঙ্কু একলা একলা কি করে না করে বুঝতে পারতেছি না তুমি ওর লগে থাকলে ভালো হয় না জি না আপনি বললে তো কামলা ঘর তো আমার কোনো আপত্তি নাই টাকাটা হারাই গেছে গত রাইতে ওই যে আমার দোকানের যে পোলাটা আছে না টাকাটা চুরি করেও নিয়ে গেছে দেখেন এই মালিকবিহীন এই টাকাগুলোর কারণেই কিন্তু এত ঝামেলা বাবা তুমি যদি মদ ছাড়ো তাহলে আমি আসতে পারি তুই যদি আসতে পারিস তাহলে আমিও মদ খাওয়া ছেড়ে দেবো আজকে রাইতে আমার বাসায় একটা মিটিং আছে তোরা আমার ঘরের পিছনে লুকায় থাকবি আমি যখন কথাবার্তা শুরু করবো ঠিক টাইম মতো ঘরের মধ্যে চলে আসবি আইসা কবি আমাকে ভাগনা দিলে আমরা কই দেবো ওই মায়ের দেওয়া পরিমাণ খারা 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 নিয়ে যা যাত্রী নিয়ে যা খারা 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 এরে সবাই না তুই গেটে কি করস হ্যাঁ আর রে বাসে যাত্রী গো যাত্রীও দেই না যাত্রী আনার লেগেই যাইতাছি তা সোবানে নাকি করে সোবানোর লেগে আমার শিষ্য আমি ওস্তাদ হইছি নতুন ওস্তাদ মায়ের খেয়ে নতুন শিষ্য হয়ে গেল নাকি তবরক ভাই আপনি নাকি নতুন গুরু ধরছেন হ্যাঁ নাকি সবসময় বোরকা পরে থাকে এমন একটা পয়সা থাকবো মারম না পাটির দাঁতের মারি একখানা থাকবো না হারাম দাদা বেদ সোবান মেম্বার সাহেবরা দূরে বাড়িতে দেখা যেত কেমন শিখছো বাড়ান ওস্তাদ বাড়ান 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 ওস্তাদ বাড়ান বাড়ান শোন আইনের পোশাক করলে গাধা উকিল হয় না কথাটা মনে রাখিস আর মাস্তানি বেশি থাকবো না মেম্বার সাহেব আপনার নাকি সোবানরা করছেন আমার নামে কেস করতে আমি ওরা মারছি লিগা তা আপনারা যে সেদিনকে এক মাতারে ধরে বানান দিল আপনি যান থানায় কেস করেন গিয়া তবার একটু পুলিশের ভয় দেখার তবারে পুলিশ যাই ধরে না হন তবারে যদি কয় পুলিশ এই তবারে ঠায় আইবো বুঝছস এর লেগে মনে হয় আপনার বাড়িতে পুলিশ দেখলাম কখন রে কখন দেখলি আপনার বাড়ির সামনে দিয়ে আওয়ার সময় হারাম দাদা কথাটা আগে কবি নাই থামা আই বাস থামা থামা আগে কই নাই কারণ এইটুক রাস্তা আপনি এক লাখ হাইটটা যাইবেন আজকে তো মোটরসাইকেল আনেন নাই এর লেগে আর কি ফাইজলামি করলি তো তোর এই প্রতিশোধ আমি যদি না নিছি কথাটা মনে রাখিস বাড়ান ওস্তাদ বাড়ান এ বাইরে বাইরে আলার পুত্র জিব্বা বাইরে গেছে গারে জিব্বা টাইনা সিরালামু বাইরে ওই হৃদয় কি আপনি এভাবে চিল্লাইতেছেন কেন
আভা আমি আজকে সারা রাত দিন মনে করেন হারিকেন জ্বালায় হৃদয়ের খোঁজ বানাইছি, পরে শুনলাম যে এই বাড়িতে থাকে। হৃদয় তো বাড়িতে নাই। না বাড়িতে জানাই সেটা তো আমিও বুঝতে পারতাছি, থাকলে তোর আজকে আমি আলু ভর্তা বানাই বানাইতাম। আচ্ছা আপনি হৃদয়ের নামে মিথ্যা মাইকিং করছেন কেন? 8টা মোবাইল কি মুখের কথা? আব্বা আজকে নিজে যায় ওরে বাসে উঠাই দিয়ে আসছে, কই ওর কিছু তো দেখলাম না, ও তো খালি হাতে গেছে। আপা আপনার এটা গোপন কথা কই, আপনি কাউরে কইেন না। আসলে আমার মোবাইল টোবাইল কিছু নেয় নাই, ও আমার দোকান থেকে 3.5 লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। 3.5 লাখ টাকা? আপনার কি মাথা মতো ঠিক আছে নাকি কিছু খায় আসছেন? হ্যাঁ সকালে ভাত খাইছি। আপনার কথা শুনে তো এটা মনে হয় না। আপনি 3.5 লাখ টাকা কই পাইলেন? আর আমি না আপনারে কইলাম হৃদয় খালি হাতে গেছে। আপা আপনি খালি কোন ওর বাড়িটা কই, পরেরটা আমি বুঝুম নে। ওর বাড়ি তো গাজীপুরের দিকে কই জানি, আমার নানাই ওরে পাঠাইছিল, আমাদের বাড়িতে থাকতো, আজকে চলে গেছে। আপনার কাছে ঠিকানা নাই? না আমার কাছে ঠিকানা নাই। আর শুনেন আপনি আজকে মাইকিং বন্ধ করবেন। হাজার হলেও হৃদয় আমাদের বাড়িতে আসছিল, আমাদের একটা মান সম্মান আছে, কি বুঝলেন? আপা আমি মনে করেন শিওর হৃদয় টাকাটা নিছে, আবার এমন হইবার পারে যে তারা হোরা করে মনে করেন টাকাটা নেওয়ার সুযোগ উপায় নাই, কোনো আনে বাড়িতে ফালিয়ে গেছে। আমি একটু যে ঘরে থাকতো ঘরটা চেকিং করে যাই। না না আপনার চেকিং করা লাগবে না, আমি নিজে যাই চেকিং করব। আমি যদি টাকাটা পাই আপনারা জানাবো। আর আপনি এইদিকে আর কোনোদিনও আসবেন না, আব্বা এসব ঝামেলা একদম পছন্দ করে না। আচ্ছা আপা মনে করেন আমি যদি নাই তাহলে আমি খবর, আপনি কালকে কলেজের সামনে থাকেন, আমি আপনারা জানাই দিব টাকা পাইলাম কিনা পাইলাম না। এখন আপনি যান। আভা একটু ভালো করে মনে করেন চেকিংটা করেন, নাইলে কিন্তু মনে করেন আমার ব্যাটকানি আবার যে এরকম পারবো। আচ্ছা আপনি যান। এক মিনিট, কি ভাই? আপনি তো তবারক মেম্বার না? হ্যাঁ আমার নাম তো তবারক মেম্বারই আছিল। তা কি কারণে জিজ্ঞেস করলেন সেটা নিশ্চিত করে বললে আমি নামটা ভালো করে বলতে পারি। ওনার নাম হচ্ছে তবারক মেম্বার, আপনারা ওনাকে সার্চ করুন। আমাকে সার্চ করবেন? এই কি করছেন? এই কেন সার্চ করছেন? এই আপনি কে ভাই? আপনি কি পুলিশের লোক? ও চৌধুরী সাহেব আপনারা পাঠাইছে? এই কি করছেন? আচ্ছা ঠিক আছে ছাড়ুন। শুধু আপনাকে সার্চ করা হচ্ছে না, আপনার বাড়িও আমরা সার্চ করেছি। আমার বাড়ি? কিছু পাইলেন? কিছু কি পাওয়ার কথা? না 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 না, কি পাইবেন? কিছু থাকলে না পাইবেন। তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন? কই আমি ভয় পাচ্ছি? আমার চেহারার মধ্যে কি ভয়ের ছাপ আছে? হ্যাঁ এবারের মতো আপনি বেঁচে গেলেন, তবে আমি ঠিকই আপনাকে হাতে নাতে ধরবো। আর হ্যাঁ শোনেন, আপনি একটু সাবধানে থাকবেন। আপনি যত বেশি সাবধানে থাকবেন তত বেশি ভুল করবেন, আর তত বেশি আমার সুবিধা। আমি সাবধানে থাকবো? শোনেন এই তবারক মেম্বার কাউরে কেয়ার করে না। তাহলে তো আরো ভালো, যত বেশি ড্যাম কেয়ার থাকবেন তত বেশি আমার প্রমাণ পেতে সুবিধা হবে। আচ্ছা ভাই আপনি আসলে কে বলেন তো? আপনি আমাকে মায়ের দোয়া পরিবহনের গার্জিয়ান ভাবতে পারেন, নাথিং এলস। চলে গার্জিয়ান গিয়ে আমি ছুটাই দেবো? ও চৌধুরী সাহেব তাহলে এই রাস্তা ধরছে? ধরেন এই রাস্তায় ধরেন, এই রাস্তার ওই পারে যে নাল দালান, তোমার এগুলো তো আপনি চেনেন না। তোমার আমি সারা দিন এটা খুঁজেছি। আরে কি হইছে? বাড়ি চলো, খালামা কইছে তোমার এখন ধরে লয়ে যাইতে। আরে ঘটনাটা কি কর? আরে বাড়ির থেকে একটা চিঠি এসেছে লম্বা খামে কইরা। লম্বা খামে চিঠি মানে? মনে বিদেশ থেকে কোনো চিঠি এসেছে, আমেরিকার পতাকার টিকিট লাগাই না। ডিবি? হ্যাঁ ডিবি টিভি হইতে পারবো না। কস কি? হ্যাঁ তুই কস কি? তোর আমার হারাইছস কি রে? এই সবাই না এমন করস কে? ওই টিঙ্কুর বাচ্চা টিঙ্কু, যা একলা গাড়ি চালা নিয়ে যা। শোন তোর উস্তাদরে কইবি এই সুবাহান তোর উস্তাদে দিও পুছে। এই মন্দির পুত, এটা কি দেখছস? এই লাড়ি দিয়ে এমন মার দিমু টিঙ্কু নাম আবার তোর মনে করাই দেবো, বুঝছস? আরে কাল লোকে কি কই? মূর্খদের সাথে কথা বলে লাভ আছে? ওই নাম গাড়ি থেকে নাম গাড়ি থেকে নাম। ওই দরকার হইলে আমেরিকাকে যোগাযোগ আমেরিকা যোগাযোগ করিস। ওই টিঙ্কুর বাচ্চা যা একলা গাড়ি বাড়ি যা। মন্দির পুত্র আরেকবার পায়া লইছি মনে রাখিস। টেঙ্গিরে গেলাম। উস্তাদ মারাস না? সব তো কিছু উস্তাদ যাও আগে। তারপর তুই
মাতারি খালি বইয়া থাকে, চুলার পারে বইয়া বইয়া ঝিমাইতেছে। জিমাকার ডিম পারুক, তোমার কি তাতে? তুমি খালি তারে চোখে চোখে রাখো, সে জানে কোনোভাবে পলাইতে না পারে, ঠিক আছে? ছেড়ে দিল ওই মাতারি যাইব কই? সারা গ্রামের মানুষ তারে খুঁজতেছে, তারে আর চোখে চোখে রাখনের দরকার নাই, সে এমনিতেই চোখে চোখে আছে। শোনো, চৌধুরী সাহেব পোলাইতেছে, সারাদিন অনেক জোগাড় যন্ত্র আছে, অনেক ব্যস্ত থাকুন, রাইতে ফিরতে দেরি হইতে পারে আমার। আপনি আবার কবে তাড়াতাড়ি আহেন? আজ তো আবার একটা বাহানা পাইছে। যেটা কইছি সেটা করো, তুমি খালি তারে চোখে চোখে রাখো। আপনারা কেন বেশি কথা কম লাগে জানেন? আপনার যে এক কথা দুইবার কইতে হয়, কইলাম না ও পালাইবো না। বেশি কথা কয় না, যেটা কইছি সেটা করো। মাইয়া মানুষ এক লাইন বেশি বোঝে। বউ কোন পুলিশ কয়টা আসছিল? জানি না। জানো না? দাদার মাকে কামার মধ্যে কাম পারো তো দুইটা, কামার মধ্যে দুই খাই আর গুই। আর কিছু কইছিল পুলিশ? জানি না। রাস্তা বেগম কই? শোনো, রাস্তা বেগমরে যদি পুলিশ ধরে যায় তাহলে আমার কিন্তু নাল দালানা যাওয়ান লাগবো। তো সকাল থেকেই ঘরে নাই, ফজর আজানের সময় বাড়াইছিলাম, দেখি ঘরের কপাট খোলা। ওরে আল্লাহ রে, এই কথাটা তুমি এখন কইলা না? সারাদিন কি মুখের মধ্যে বড়ির বিচিতে রাখছিলে নাকি? হ্যাঁ, কথা কইলেই তো কন, এসব ব্যাপারে নাক গলায় তৈব না। কথা কইলেও দোষ, না কইলেও দোষ। তাই বলে একটা জলজন্ত মানুষ বাড়ি থেকে বাইরে চলে গেল, আর এই কথাটা তুমি সন্ধ্যার সময় আমার কইলা। আর আমি যদি তোমার না জিগাইতাম তাহলে তো কথাটা কইতেই না। আসলে তোমার লাগে বসবাস করা যেতে আমার কলা গাছের সাথে বসবাস করা অনেক ভালো। আমি তো কলা গাছি, কাল রাইতে কইলেন না। কি এর মধ্যে কি পান্তামাতি কি? এখন এই বেটিটা আমি কই খুঁজি? দেখছো, তেজ দেখো মহিলার। বিপরী ফোন দিতেইব, সারা ফোন কই? সারাদিন ফোন করতেছি, ফোন ধরে না, দেখি পাই কিনা। গেছিলা? তোমার ঘরে উকি ঝুঁকি মানে দেখলাম তুমি নাই, তাই দাঁড়া রইলাম। আলিশাকে বাড়িতে গেছিলাম লবণ আনতে। ভালো, খুব ভালো, পাড়া বেড়াও। তোমার লোকে টিঙ্কুর একটা মিল আছে, সেও সারাদিন লাফাঙ্গের মতো দৌড়ায় বেড়ায়, আর তুমিও সারাদিন পাড়া বেড়াও। কি হয়েছে আপনার? এসব কথা কোন কেন? তোমার প্রেমিক টিঙ্কু, তোমার দুলাভাই আমার দিয়ে গাড়ি হেল্পারি পর্যন্ত করেছে। আমার কি মনে করে আমি ফকিরের বাচ্চা? হ্যাঁ শোনো, আমি যদি আমেরিকা যাই, তোমার দুলাভাইয়ের মতো এরকম কেরামত 1 ডজন কেরামত আমার সারা শরীর গত টিপ্পা দিব। ডিবি পাইছি, বুঝছো? ডিবি পাই এখন সুদূর আমেরিকা চলে যাবো, এই বাংলাদেশে থাকুন না আমি। দুলাভাই মুরব্বী মানুষ, এর কথা কিছু মনে করেন না। আর টিঙ্কু তো মুনি। দেখছো, আমেরিকা যাওয়ার কথা শুনি না তুমি কেমন চেঞ্জ হয়ে গেল। আপনি কি মনে করছেন আপনার কথা হই না আমি লোভে পড়ছি? লোভে পড়লেও কোনো লাভ নাই, আমার আর এসব করার কোনো সময় নাই। আমি আমেরিকা তুলে দিচ্ছি। এসব কথা আপনি আমার শুনাইতেছেন কেন? শুনাইতেছে এই জন্য যে তুমি আবার আমার জন্য আশা করে পথ চাহিয়া থাকো কিনা, সেই জন্যে ভাবতেছি একটা বিদেশি মায়া বিয়ে করবো। হাই হ্যালো করবো, ধবধবা ফুটফুটটা ফর্সা বাচ্চা হইব। আমার বলবে ড্যাড, আমি বলবো হাই। আমি আপনার কিছু কইছি? কইছো না? তুমি আমার কইছো না তোমার এই বিয়া করতে চাইলে তোমার দুলাভাইয়ের কাছে বলার জন্য? সেটার আমার সময় নাই, আমার দরকারও নাই। আসি। আপনার বাড়িতে গেলে কি আপনি আমার ওই সুরাই সাইল গম দিবেন? হ্যাঁ, এমন গম তুমি 1 মাস খাইতে পারবা? হ্যালো ভাবি হনেন, ওই রাসনা বেগম আমার বাসার থেকে পলায় চলে গেছে। আমি বিপরে ফোন দিছিলাম, কইছি তাড়াতাড়ি আমার বাসায় একটা জরুরি মিটিং আছে, আপনি আয় পড়েন, তাড়াতাড়ি আহেন। হনেন, ওই রাসনা বেগমের মাইসে ধরে নেওয়ার আগেই টাকাটা একটা গতি করতে হবে, বুঝছেন? রাখি তাহলে, রাখলাম। ওকে, আয় পড়েন, খোদা হাফেজ।
বাজন তোমার শাক দিমু কি মাছ কোনটা নিবা এইটা দাও দাও আমার ভাত দাও হয়েছে আর দিও না দাও অল্প দাও কি আর কমু বুঝছো আমার বোনটা যেমন আমার দুলাভাইটাও যেমন পোলাপানগুলি এই কাইন্দা কেটা অস্থির অথচ হ্যাগো কোনো বিকার নাই আসলে দুইজনই কি চায় বিষয় এক সময় সবই তিতা হয়ে যায় মিঠা থাকে না হ্যাঁ এই কথা কও হ্যাঁ এই যে তুমি আমি আমাকে বিয়ে হচ্ছে কয় বছর তুমি কি আমার কাছে তিতো হইছো আমরা আর হেরা এক হইলাম নাকি না কম না কেন আমরা মানুষ হেরা মানুষ না হেরা কি ভাত খায় না হেরা কি চাই খায় আসল কথা হইলো মনের মিল এই যে তোমার আমার মধ্যে একটা মনের মিল আছে না আছে নাকি আমাকে মনের মিল থাকবো না কে কিন্তু একের মধ্যে নাই আসলে কি বুবু এই বিয়াতে প্রথম থেকে রাজি আছিল না তাহলে বিয়েটা দিছিলেন কে আরে বিয়া কি আমরা দিছিনি বিয়া তো দিছে বাপ মায়ে হে আমলে বাপ মায়ের সামনে কোনো কথা কওয়া যেত হ্যাঁ এখনের মতো পাইছো এখন তো পোলাপান বাপ মায়েরে এইটা দিয়েও পুছে না আচ্ছা শোনো সোবান আছে না সোবান তো আমাকে কি আরে বিয়া করতে চায় কি কোন এইসব ওই যে আমাকে বাড়িতে আসে যে পুরোটা হ্যাঁ কালকে আমার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে আইছিল কি আর সাথে সোবেন্ডার কোনো সম্পর্ক আছে নাকি সম্পর্ক না থাকলে বিয়ের প্রস্তাব দেয় নাকি তাও ঠিক তারপর কি আর একবার জিগানো দরকার তুমি একটু ডাকো না কি আরে কেয়া আই কেয়া কি ডাকো কে তোর দুলো ভাই ডাকে এদিকটা আয় তো কি দুলো ভাই বয় বয় কি শোন তুই বড় হইছস শরমের কিছু নাই যা যা প্রশ্ন করি সরাসরি উত্তর দিবি ওই সোবানরে কি তুই পছন্দ করস জি না কইলাম না শরমের কিছু নেই পছন্দ করলে কইতে পারস ওই সোবান গতকালকে ধরে বিয়ার প্রস্তাব দিছে দুলাভাই আপনারা মিথ্যা কমু না সুগান ভাইরে আমি পছন্দই করতাম কিন্তু এটা আমার ভুল আছিল কেন ভুল আছিল কেন বলেছিল পুলাটা যদিও একটু বলদা টাইপের কিন্তু এমনি কিন্তু ভালোই ইদানিং কিন্তু কথাটা তো শুনি একটা স্বার্থপর বলা কেন স্বার্থপরের কি করছে ওর মতো স্বার্থপর পোলারে আর যাই করুক আমি বিয়ে করব না তুই যাই কস পোলাটা সুন্দর এই তুমি সুন্দরের কি বুঝো হ্যাঁ তুমি সুন্দরের কি বুঝো কেমন মাইগা মাইগা টাইপের চেহারার পোলা হ্যাঁ পোলা হইব পোলা কমতো বেড়া কমতো অঙ্গ মহিনার কত হ্যাঁ মহিনার বুড়া আঙ্গুলের কাছেও যেতে পারবো নি আপনি তো মোহনের খবরও নিলেন না হ্যাঁ ওই কাজের মধ্যে থেকে মহিনার কোনো খোঁজ নিতে পারিনি আর মহিনার পোলাটা দেখ হ্যাঁ তুই বাড়ি গেছিস তুই একটা খবর দিবি না নিজে থেকে একটু যোগাযোগ করবি না যাই ঘটনাটা কি
খালি টাকা 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 টাকা। আরে মিয়া ফোন করে দিলে টাকা মিয়া তো আইটা চলে যাবে। তোর টাকা আছে, তোর জবান আছে, আমার টাকা নাই, আমার জবান নাই বেটা। তবে আমার একটা কাজ করে দিতে হইব।